দীর্ঘদিন ধরে এলাকায় বহুতল হচ্ছিল। নোটিশ পাঠানো হয়েছে যে বহুতল বেআইনি, কিন্তু তারপরে কে কার কথা শোনে? এবার সেই বেআইনি বহুতলেই ঝুলল তালা। কাজ বন্ধ করালেন কালনার বিজেপি বিধায়ক। বেআইনিভাবে বিল্ডিং তৈরির অভিযোগ এবং কাজ বন্ধের নোটিশ দিলেও পাত্তা না দেওয়ার অভিযোগ। সেই ছবি দেখাচ্ছি, সেই বেআইনি যে বহুতল, সেই বহুতলে ঝুলল তালা। দেখুন, বিজেপি বিধায়ক, কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার কিভাবে এলেন স্পটে সিংঘম লুকে। দেখুন, বুলেট নিয়ে স্পটে এলেন এবং নোটিশ দেওয়া হয়েছিল এই বহুতল বেআইনি, এবং তারপরেও কথা শোনা হয়নি। এবার সিংঘম লুকে ঢুকলেন, ঢুকে বুলেটে ঢুকলেন এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, এই বেআইনি যে বহুতল, সেই বহুতলে তালা ঝুলিয়ে দিলেন। নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, আমরা দেখলাম সিদ্ধার্থ মজুমদার তিনি এলেন, তালা দিলেন, কারণ আগেই এই বেআইনি নির্মাণ বহুতলের যে বেআইনি, সেই কাজ বন্ধ করার জন্য বিল্ডিং এর নোটিশ ছিল, কিন্তু সেই কাজ বন্ধের নোটিশ দিলেও তো পাত্তা দেয়নি। ঠিক কি অভিযোগ রয়েছে, কি হলো আজকে? দেখো, বিষয়টা হচ্ছে তমশ্রী যে আমার কালনার যে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার প্রথম থেকে বলেছিলেন কোন রকম বিষয়ে টলারেন্স করা হবে না। বেআইনি বিষয় তাদের প্রথমত বিষয়টি হচ্ছে যে বেআইনি কিছু থাকলে সেটাকে বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হবে, এবং তিনি তড়িঘড়ি বেশ কিছু জায়গায় বেআইনি বিষয়ের ওপরে নজর দেন এবং সেখানে তাদের মিউনিসিপ্যালিটি থেকে নোটিশ করা হয় এবং নোটিশের রীতিমতন ভাবে দেওয়া হয়েছে যেগুলোকে ডেমোলিশ করতে হবে। কিন্তু সেই বিষয়ে কোনো পাত্তা না দিয়েই তাদের যে মালিক তারা রীতিমতন ভাবে কাজ চালিয়ে গেছেন এবং তারা আইনি পথেও গেছেন, সেখানেও পর্যন্ত ভাঙার নোটিশ ছিল। এবং সেই জিনিসটা যেহেতু মানা হচ্ছে না, দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করে যাচ্ছে, এই কথা তার কানে যাওয়া মাত্রই তিনি আজকে সদল বলে বুলেট নিয়ে একদম দাবাং স্টাইলে তিনি আসেন এবং সেইখানে তারা কর্মীদের নির্দেশ দেন যে তালা লাগিয়ে দিন, এবং যতদিন পর্যন্ত বাহিনী কোনো পদক্ষেপ হচ্ছে এখানে তালায় থাকবে। এবং তিনি এটা জানান যে এটাই এখানে করে তিনি ক্ষান্ত হননি, তিনি চলে গেলেন সোজা অভিযুক্ত বাড়িতে এবং সেখানে তাদের বাড়িতে গিয়ে তাকে না পাওয়াতে বাড়ির লোককে জানান যে তার সাথে ইমিডিয়েট দেখা করতে। কেন সে আইনি নোটিশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে এই বিষয়ে তিনি জানতে যাওয়ার জন্য তাকে বলেন আসবার জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সবাই ভাবছে যে এতদিন পর এমন একজন বিধায়ক এসছেন তিনি কোনো রকম অন্যায়ের সাথে কোনো আপোষ করছেন না, এবং তিনি এটা রীতিমতন বারবার জানিয়েছেন এবং তিনি আজকে শুধু এক জায়গায় নয় এবং একাধিক জায়গায় তিনি ঘুরেছেন এবং প্রত্যেকটা জায়গায় এইভাবেই পদক্ষেপ নিয়েছেন। সমস্ত বেশ, এই বিল্ডিংটা অনেকদিন ধরে কাজ হচ্ছে। দেখলাম বিধায়ক সাহেব এসেছিল, তার লোকজন সবাই ছিল, সবাই মিলে দেখলাম হঠাৎ করে তালা মারা হচ্ছে। অবৈধভাবেই আর কি বিল্ডিংটা উঠেছে, যার জন্য এই ব্যবস্থা নিয়েছে। এই বিল্ডিংটা ইলিগালি কনস্ট্রাক্ট করা হয়েছে, ঠিকঠাক পারমিশন নেওয়া হয়নি, এনক্রোচমেন্ট করেছে, জায়গা ছাড়েনি, এরা কোর্টে গেছে, কোর্টে হেরে গেছে। এইভাবে অবৈধ নির্মাণ এখানে চলবে না, করতে দেওয়া হবে না, আর যে করছে তাকে আমরা সেইভাবেই তাদের ব্যবস্থা নেব।